তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আপনাদের ফ্রেন্ড লিস্টের মধ্যে এমন কেউ একজন আছে যে সবসময় আপনাকে হোয়াটসঅ্যাপের মধ্যে আলতু-ফালতু ছবি এবং ভিডিও আপনাকে পাঠাতে থাকে, এবং সেসব ছবি বা ভিডিও কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে অটোমেটিক ডাউনলোড হয়ে যায়, এবং তার পরিবর্তনে কি হয় যে আপনার যে মোবাইল ডাটা হয় সেটা কিন্তু খুবই শীঘ্রই শেষ হয়ে যায়, এবং যেসব ছবি বা ভিডিও আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে ডাউনলোড হয় সেগুলো কিন্তু আপনার যে ফোন গ্যালারি থাকে সেই ফোন গ্যালারির মধ্যেও চলে যায়। তাহলে সেটা কিভাবে আপনি বন্ধ করবেন? তাতে কি হয় যে আপনার মোবাইলে অনেক ক্ষতি হতে পারে, বা আপনার যে মেমোরি হয় ফোন মেমোরি সেটাই কিন্তু তাড়াতাড়ি ফুল হয়ে যায়। তাহলে সেটা কীভাবে বন্ধ করবেন সেটাই কিন্তু আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো। তো চলুন বেশি সময় নষ্ট না করে চলে আজকের ভিডিওর দিকে। তো এটা বন্ধ করার জন্য আপনাদেরকে শুধুমাত্র দুটো সেটিং করতে হবে। দুটো সেটিং করার জন্য আপনারা চলে যাবেন হোয়াটসঅ্যাপে যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর নিচের দিকে এসে দেখতে পারেন স্টোরেজ অ্যান্ড ডাটা, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পারেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা, এখানে ক্লিক করে দেবেন। তো দেখতে পারেন সব টিক করা থাকবে। তো হোয়েন ইউজিং মোবাইল ডাটা মানে আপনি যখন মোবাইল ডাটা ইউজ করবেন তখন কিন্তু এইসব জিনিস কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। ডকুমেন্টস, ভিডিওস, অডিও এবং ফটোস, এগুলো কিন্তু সমস্ত কিছু আপনাদেরকে আনটিক করে দিতে হবে। তাহলে কিন্তু আর অটোমেটিক যে ডাউনলোড হতো সেটা কিন্তু আর ডাউনলোড হবে না। জাস্ট এখানে ওকে করে দেবেন। তারপরে ওয়াইফাই, এখানে জাস্ট ক্লিক করে এটাও কিন্তু আপনি আনটিক করে দেবেন। ঠিক আছে, তো দেখতে পাবেন আনটিক করে দেবেন, তারপরে ওকে। তারপরে দেখতে পাবেন হোয়েন রোমিং যেখানে আছে জাস্ট এখানেও সেই একই রকমভাবে কিন্তু আনটিক করে ওকে করে দেবেন। তো এটা হয়ে গেল আপনাদের প্রথম সেটিং। ঠিক আছে, তাহলে কিন্তু কেউ যদি ছবি বা ভিডিও আপনাকে পাঠায় হোয়াটসঅ্যাপের মধ্যে সেটা কিন্তু আর অটোমেটিক ডাউনলোড হবে না। জাস্ট এখান থেকে ব্যাক চলে আসবেন। এখান থেকে ব্যাক চলে আসার পর যে আপনাকে মানে হোয়াটসঅ্যাপের মধ্যে আলতু ফালতু ছবি বা ভিডিওস আপনাকে বারে সেন্ড করতে থাকে তার প্রোফাইলে চলে যাবেন। ঠিক আছে, তো প্রোফাইলে যাওয়ার পর জাস্ট লোগোতে ক্লিক করবেন। এখানে লোগোতে ক্লিক করার পর জাস্ট মানে আই বোতামে ক্লিক করবেন। আই বোতামে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখতে পাবেন মিডিয়া ভিজিবিলিটি, দেখতে পারেন এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারেন ডিফল্টেড দেওয়া থাকবে ইয়েস, তো আপনি করে দেবেন নো। ঠিক আছে, তো এ যদি আপনাকে ছবি বা ভিডিও পাঠা থাকে তাহলে কিন্তু এরকমভাবে নো করে দেবেন। জাস্ট নো করে দেওয়ার পর এবার কি হবে, এবার এ যদি আপনাকে কোনো রকমের ছবি বা ভিডিও পাঠায় তাহলে কিন্তু সেটা ডাউনলোড হওয়ার পর কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে থেকে যাবে, আপনার ফোন গ্যালারির মধ্যে আর যাবে না। তো এটাই ছিল সেটিং। তো এবার যদি সে এখানকার মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে যে কোনো ছবি বা ভিডিও আপনি যদি ডাউনলোড করবেন, দেখবেন, সমস্ত কিছু করবেন, ঠিক আছে, কিন্তু এবার হোয়াটসঅ্যাপেই থেকে যাবে সেই ছবি বা ভিডিও, আপনার ফোন গ্যালারির মধ্যে যাবে না। তো এই দুটো সেটিং কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরে গিয়েছেন তা কীভাবে বন্ধ করতে হয়। আর এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি আপনাদের একটুকুনি ইউজফুল বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, যাতে আরও ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। তো চলুন আজকের মধ্যে এতটা, দেখা হওয়ার পরে একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। তখনকার আমরা চলি, টাটা, বাই বাই।